আমি আমি আপনাকে আমি ঠিক বলেছি, কারণ ঘটনা আছে একদম। আমি ধাক্কা ধাক্কি করিনি, আমি কোনো ধাক্কা ধাক্কি করিনি। আপনি আপনি বসুন, আপনি নিজের আপনার নিজের জায়গা বসুন। আমি আপনাকে সম্মান করি, আপনি নিজের জায়গা বসুন। সম্মান করলে পরে আমি আপনাকে বলছি, আপনি শুনছেন না। শুনছি তো, তাহলে বসুন গিয়ে। তাহলে ওই যে কলঙ্ক বললেন, আপনি আপনি ওখানে বসুন গিয়ে। আপনি কলঙ্কটা স্যার প্রত্যাহার আমি আমি বলছি আপনি বসুন না, আপনাকে কলঙ্ক করি। থ্যাংক ইউ। আপনি বসুন। গতকাল যেটা ডিসিশন নেওয়ার, নো 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 নো, গতকালের বিষয়ে কোনো বিধানসভা ইতিহাসে এরকম ঘটনা খুব কম ঘটেছে। সেই কলঙ্কজন অধ্যায় আর রিপিট করবেন না। কি বলতেছে? কলঙ্ক বলতেন না এরকম? ঠিক আছে, বহুবার হয়েছে স্যার। ঠিক আছে। আপনি আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। স্যার বহিষ্কার তো বহুবার হয়েছে, বহু লোক, তার জন্য আপনি কি আছে? প্লিজ আপনি বসুন, ওই ব্যাপারে আর আলোচনা হবে না। হ্যাঁ, কারণ ঘটনা হচ্ছে যে আমরা আমাদের বিধানসভাতে এরকম ঘটনা ঘটেনি। পার্লামেন্টে ঠিক আছে। আপনি প্লিজ বসুন, পার্লামেন্টে নিবেদিত আপনি হয়েছে। বসুন, কারণ এরকম ঘটনা কখনো ঘটেনি। আরে বই এরকম ঘটনা কখনো আমি আপনাকে 3 বার বলেছি যে বসুন। আপনাকে আমি 3 বার বলেছি বসুন, আপনি শোনেননি। আপনি হ্যাঁ, কলঙ্কজনক, এরকম ঘটনা কলঙ্কজনক। প্লিজ বসুন। মহা মুশকিল। আমি আপনাকে 3 বার রিকোয়েস্ট করেছি যে আপনি বসুন, আপনি ওখানে গিয়ে ধাক্কাধাক্কি করা শুরু করেছেন। না না, আমি আপনাকে আমি 3 বার রিকোয়েস্ট করেছি। তা আপনি আমার কথা শোনেননি। ওখানে ধাক্কাধাক্কি হচ্ছে, আমি দেখেছি। হ্যাঁ, এই এক মিনিট, এই 1 মিনিট। আপনারা সবার কাজ চালু করতে দেবেন। কুণাল বাবু, এই 1 মিনিট। আচ্ছা কুণাল বাবু, আপনি বসুন। আমি আবার বলছি, রিতেশ বাবু, এই রিতেশ বাবু, এই আচ্ছা শোভনবাবু বসুন, আমাকে সবার কাজ পরিচালনা করতে দিন। আবার ইয়ে হচ্ছে, আপনি সবার কাজ পরিচালনা করতে দিন। আমি আপনার এই বিষয়ে আর আমি আপনাকে আমি ঠিক বলেছি, কারণ ঘটনা আছে একদম। আমি ধাক্কা ধাক্কি করিনি, আমি কোনো ধাক্কা ধাক্কি করিনি। আপনি বসুন, আপনি আপনার নিজের জায়গা বসুন। আপনাকে সম্মান করি, আপনি নিজের জায়গা বসুন। সম্মান করলে পরে আমি আপনাকে বলছি, আপনি শুনছেন না। শুনছি তো, তাহলে বসুন গিয়ে। তাহলে ওই যে কলঙ্ক বললেন, আপনি ওখানে বসুন গিয়ে। আপনি কলঙ্কটা স্যার প্রত্যাহার আমি বলছি আপনি বসুন না, আপনাকে কলঙ্ক করি। থ্যাংক ইউ। আপনি বসুন, আপনি প্লিজ বসুন। কালকের বিষয় নিয়ে কোনো আলোচনা হবে না, আপনি বসুন। আপনি বসুন প্লিজ। হ্যাঁ, আপনি বসুন।
মাননীয় সদস্য, আপনারা বসুন। মাননীয় সদস্য, আপনারা বসুন। সবার কাজ আমি পরিচালনা করব। এখন সবার কাজ শুরু করব। আপনি বসুন, আপনি বসুন। কারুর কোনো মাইক স্পর্শ করিনি, কারুর কোনো শরীর স্পর্শ করিনি, উল্টে আমাকে এসে অ্যাটাক করা হয়েছে। আপনি স্পিকারের চেয়ারে বসে বলছেন আমি ধাক্কাধাক্কি করছি। একটা ভিডিও দেখাতে পারবেন? আপনারাই তো সমস্ত ক্যামেরার ব্যবস্থা করে রেখেছেন। আপনি কেন বাজে কথা বলছেন আমার নামে? তখন বিজেপির লোকেরা তারা এসে বললেন স্পিকারের সঙ্গে তর্ক করা যায় না। আমি স্পিকারকে সম্মান করি, আমি স্পিকারের কাছে গিয়েও বললাম স্যার আপনাকে সম্মান করি, বাট আপনি কলঙ্ক কথাটা বললেন কেন? বলো না কাল যা হচ্ছিল। আর আপনি এটা বললেন কেন যে আমি ধাক্কাধাক্কি করেছি? এই কথাটা আপনি প্রত্যাহার করুন। স্পিকার সাহেব সেইভাবে না করেও ঘুরিয়ে তারপর বললেন না আসলে ওখানে ধাক্কাধাক্কি হচ্ছিল। ঠিক আছে, এখন স্পিকার এটা বলেছেন। এবার আগামীকাল যে পুরো নগর উন্নয়ন দপ্তরের বাজেট আছে, আমার দলের তরফ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি আবার আমার নাম দিয়েছেন এবং আমাকে প্রস্তুত থাকতে বলেছেন। আর অন্যদিকে আকরুজ্জামান শোভনদেব চট্টোপাধ্যায়কে জানিয়েছেন যে কোনো কারোর নাম দিন আমরা কুণাল ঘোষকে বলতে দেব না। এটা কোন দেশে গণতন্ত্র হচ্ছে? এটা তো সরকার পক্ষেরও মদত রয়েছে কোটাটার মধ্যে। নইলে এই যে বিরোধী মুখ্য সচেতন, এটা তো নৈতিকভাবে হয়নি। এটা করবেন না। আমাকে বিজেপির বিধায়করাই বললেন যে আপনাদের লোকেরা যে স্পিকারকে বলছেন আপনাকে অ্যালাউ না করতে। এটা কোন ধরনের জিনিস হচ্ছে? আমি একটা ইলেক্টেড এমএলএ, আমার বেলেঘাটা কেন্দ্রের জন্য এমন কিছু বলার আছে। সারা বাংলা তৃণমূল মানে নির্বাচিত, সেখানকার মানুষ জানেন যে আপনাদের এমএলএ তার এলাকায় ঘুরছে না। এখানে কার বাড়ি কার হোটেল বিজেপির এখানে পা চেটে বেড়াচ্ছে, বিজেপির দালালি করে বেড়াচ্ছে। তার জন্য ভোট দিয়েছিলেন আকরুজ্জামানকে? আপনারা তো অ্যান্টি বিজেপি ভোট দিয়েছিলেন ভোটাররা। আপনার এমএলএ আজকে বিজেপির দালালি করছে কলকাতায় বসে, নিজের স্বার্থে করছে, দলের স্বার্থে নয়, আপনার স্বার্থে নয়, কেন্দ্রের স্বার্থে নয়। আর আমরা বলতে চাইছি আমাদের কেন্দ্রের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে। বিজেপি চাইছে না বলি, শক্তিশালী বক্তারা বলুক। টার্গেট করে ব্লক করে দিচ্ছে, কালকে আবার ব্লক করবে। আমার গলাটা একটু ভেঙে আছে, নইলে আমার মাইক লাগতো না হাউসে। কিন্তু যেটা করছেন এনারা, একটা বক্তৃতা না করতে পারলে